বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা চতুর্থ অধ্যায়ে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া শেষের দিকে কিছু সৃজনশীল দেখাইছি। আজকেও কিছু সৃজনশীল দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। একটা সৃজনশীল বোর্ডের লিখেছি, দুইটা তার এ ও বি, দুইটা তারের ভিতরে বিপরীত দিক থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। বিপরীত দিক থেকে তড়িৎ প্রবাহিত করা হচ্ছে। এ তারে 20 অ্যাম্পিয়ার, বি তারে 15 অ্যাম্পিয়ার। দুইটা তার পরিবাহী। 10 সেন্টিমিটার তারে দুটো অন্তরক দিয়ে এদেরকে সেপারেট করা হয়েছে। বি তারকে, সৃজনশীলটা এই ধরনের যে বি তারকে এ তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা, সেই খুঁটির উচ্চতা 10 সেন্টিমিটার, ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। চিত্র অনুযায়ী পি বিন্দুটি এ ও বি তারের ঠিক মাঝখানে অবস্থিত। বি তারের একক দৈর্ঘ্যের ভর দেওয়া আছে। আমাদের গ নাম্বারের প্রশ্ন হচ্ছে, পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কত? পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র অর্থাৎ দুইটা তারের যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, পি বিন্দুটা তার মাঝখানে, পি বিন্দু দুইটা তারের মাঝখানে, যার জন্যে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কত এটা বের করতে হবে। যদি একটা সোজা তার থাকে, শুধু চৌম্বক ক্ষেত্রের মান, আমার দুইটা তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যার জন্য মাঝখানে যে চৌম্বক ক্ষেত্রটা পাবো সেটা একটা লব্ধি চৌম্বক ক্ষেত্র। আমরা চৌম্বক ক্ষেত্রে, সোজা পরিবাহীর ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রের সূত্র জানি সেটা বসাবো আলাদা আলাদা করে দুটা তারের ক্ষেত্রে, এবং সেগুলো যোগ হবে কি বিয়োগ হবে আমরা আগে থেকে দুইটা সূত্র জানি। বিদ্যুৎ প্রবাহিত যদি দুইটা তারে একই দিকে হয়, তা লব্ধি চৌম্বক ক্ষেত্র হয় বিয়োগফলের সমান, আর বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে যোগফলের সমান। এখন আমরা দেখি গ নাম্বার। সলিউশন দেওয়া আছে আই এ প্রবাহ মাত্রা, আই এ সমান 20 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা আই বি, তার একটা আই বি ধরলাম 15 অ্যাম্পিয়ার। মধ্যবর্তী দূরত্ব এ সমান 10 সেন্টিমিটার বাই 2, 5 সেন্টিমিটার সমান 0.05 মিটার। মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি বিন্দু থেকে এ তারের দূরত্ব কত, পি বিন্দু থেকে বি তারের দূরত্ব কত, সেটা আমরা বের করে নিলাম। অথবা পি বিন্দুর দূরত্ব এ সমান
10 সেন্টিমিটার বাই 2 সমান 5 সেন্টিমিটার, একে আমরা মিটার করে নিলাম। এ তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র B1 সমান মিউ নট I A 2 পাই A 4 পাই 10 to the power minus 7 into 20 2 pi A 0.05 0.05 B তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র B2 সমান মিউ নট IB বাই 2 পাই A সমান 4 পাই 10 to the power minus 7 into 15 by 2 pi into 0.05 যেহেতু প্রবাহ মাত্রা বিপরীতমুখী, চৌম্বক ক্ষেত্র লব্ধির চৌম্বক ক্ষেত্র পাবো আমরা দুটার যোগফল। অতএব P বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান B সমান B1 প্লাস B2 4 pi 10 to the power minus 7 by 2 pi into 0.05 20 plus 15 2 into 10 to the power minus 705 গুণ 35 সমান 14 into 10 to the power 14 into 10 to the power minus 5 টেসলা। তাহলে বি তারকে এ তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা 10 সেন্টিমিটার ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। চিত্র অনুযায়ী পি বিন্দুটি এ ও বি তারের ঠিক মাঝখানে অবস্থিত। বি তারের একক দৈর্ঘ্যের ভর দেওয়া আছে। পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কত? আমরা যেহেতু দুইটা তার, পি বিন্দুটা মাঝখানে, আমরা পি বিন্দুর দূরত্ব প্রত্যেকটা তার থেকে পি বিন্দুর দূরত্ব কতটুকু সেটা আলাদাভাবে আমরা বসাবো, কিন্তু সেই দূরত্বটা একই। সেই দূরত্বটা আমরা 2 দিয়ে ভাগ দিলেই মধ্যবর্তী বিন্দুর দূরত্ব পাবো। তখন আমরা যদি একটা তার অ্যাবসেন্ট ধরি,
তাহলে একটা সোজা পরিবাহী তারের ক্ষেত্রে আমরা যে সূত্র জানি সেটা চৌম্বক ক্ষেত্র B1 সমান সমান মিউ নট আই বাই 2 পাই এ, মিউ নট আই বাই 2 পাই এ। এখানে আমরা এ তারের জন্য আই এ ধরেছি, বি তারের জন্য আই বি ধরেছি, আর মধ্যবর্তী দূরত্বটাকে যেটা দেওয়া আছে ডি সমান সমান 10 সেন্টিমিটার, ডি সমান সমান 10 সেন্টিমিটার, এটা মধ্যবর্তী দূরত্ব। আমাদের লাগবে পি বিন্দু থেকে এ তার এবং পি বিন্দু থেকে বি তারের দূরত্ব কত, সেই দূরত্বটুকু আমরা পেলাম এ সমান সমান ডি বাই টু। এখন এ তারে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই ক্ষেত্রে এ তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই ক্ষেত্রে চুম্বক বলের দিক উপরের দিক, চুম্বক বলের দিক উপরের দিক। বি তারে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, চুম্বক বলের দিক আমার নিচের দিক। তাহলে দিক পরস্পর বিপরীত, যার জন্য চৌম্বক ক্ষেত্র একে অপরকে আকর্ষণ করছে। চৌম্বক ক্ষেত্রের মান হবে দুইটার যোগফল, চৌম্বক ক্ষেত্রের মান হবে দুইটার যোগফল। তাহলে আমরা এ তারের ক্ষেত্রে পাই চৌম্বক ক্ষেত্র B1 সমান সমান শূন্য মাধ্যমে মিউ নট আই এ বাই 2 পাই এ সমান সমান আমরা একটা মান পাই বি তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান B2 সমান সমান মিউ 0 আই বি বাই 2 পাই এ। মান বসে আমরা দুইটা যোগ করে দিয়ে আমরা লব্ধি মান B সমান সমান পাই 14 × 10⁻⁵ টেসলা। দ্বিতীয় ঘ নাম্বারের প্রশ্ন বলছে অন্তরক খুঁটি সরিয়ে নিলে বি তারটি শূন্যে ভাসমান থাকবে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করো। অন্তরক খুঁটি যে দুইটা আছে আমরা যদি সরাই ফেলি, তাহলে বি তারটি নিচে পড়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু তারের একটা ওজন নিচের দিকে ক্রিয়া করছে, যার ফলে নিচে পড়বে। কিন্তু এ তারে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রের মান আমার ওই ওজন বলের সমান যদি হয়, তাহলে বি তারটি ভাসমান থাকতে পারে, অন্যথায় নিচে পড়ে যাবে। তাহলে বি তারে ওজন কত সেটুকু আমরা প্রথমে দেখি। বি তারের ওজন বল কতটুকু সেটা আমরা বের করার পরে আমরা এ তার এবং বি তারের যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বল, সেই বলটার মান কত সেটা দেখব। অন্তরক খুঁটি সরিয়ে নিলে বি তারটি শূন্যে ভাসমান থাকবে কিনা, অর্থাৎ মাঝে যে 10 সেন্টিমিটার দুইটা তার আছে, মাঝে যে 10 সেন্টিমিটারের দুইটা তার আছে, এই দুইটা তার আমরা সরাই ফেলবো। ঘ নাম্বার দেওয়া আছে একক দৈর্ঘ্যের ভর m সমান 0.06122 গ্রাম সমান 0.6122 × 10⁻³ কেজি। প্রবাহ মাত্রা আই এ 20 অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা আই বি 15 অ্যাম্পিয়ার। মিউ নট 4 পাই 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার।
ওজন বল এর ভর। প্রথম ক্ষেত্রে ওজন বল F সমান সমান mg, m 0.0612 10 to the power minus 3 into 9.8 সমান 5.999 10 to the power 5.99 10 to the power minus 4 নিউটন, 10 to the power minus 4 নিউটন। এই আমাদের এই বলটা নিচের দিকে ক্রিয়া করছে, কোন তারটা? বি তারটা, যার দিকটা নিচের দিকে 5.99 10 to the power minus 4 নিউটন নিচের দিকে। এখন নিচের যে এ তারটা কিন্তু কখনো সরানোর কথা বলা নাই। সরানোর কথা বলা থাকলে আমরা একটা সোজা তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র পাতাম সেটার সঙ্গে যাচাই বাছাই করতাম, কিন্তু যেহেতু শুধু অন্তরা খুঁটি সরিয়ে নিলে বি তারটি শূন্যে ভাসমান থাকবে কিনা এটা দেখতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দুইটা তারের ক্ষেত্রে আমরা যে সূত্র পাই, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে শুধুমাত্র অন্তরক খুঁটি সরিয়ে নিলে বি তারটি শূন্যে ভাসমান থাকবে কিনা। তাহলে দুইটা তারে তড়িৎ প্রবাহের ফলে যে সূত্র সেটা আমরা পাই, আমরা জানি F সমান সমান মিউ নট I A I B by 2 pi d, 2 pi d, 2 pi d, d সমান 10 সেন্টিমিটার সমান 0.1 মিটার। ব্যবধান সরাই নিলাম, অন্তরা খুঁটি কিন্তু কত উঁচুতে ছিল? 10 সেন্টিমিটার উঁচুতে ছিল। অন্তরা খুঁটি সরানো আছে কিন্তু ব্যবধানটা আমার কত? 10 সেন্টিমিটার। তাহলে সেই ব্যবধান ডি সমান সমান আমরা প্রথমে লিখছিলাম প্রথম অঙ্কের ক্ষেত্রে ডি সমান সমান 10 সেন্টিমিটার। সেই 10 সেন্টিমিটার আমার কাজে লাগবে এই সূত্রে। এফ সমান সমান মিউ নট আই এ আই বি বাই 2 পাই ডি, 2 পাই ডি। তাহলে আমরা পাই মিউ নট সমান সমান 4 পাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 আই এ 20 আই বি 15 2 পাই ইন্টু 0.1 2 আমার 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন। ক্যালকুলেশন করে আমরা পাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন। তাহলে আমাদের যে চৌম্বক বল সেই বলটার মান 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন, যা ওজন অথবা আমাদের এমজি অভিকর্ষীয় বল
তার চেয়ে কি বেশি। অতএব এফ সমান এম জি অপেক্ষা, মানে এটা প্রাইম ধরি, বড় এফ ড্যাশ, অর্থাৎ এফ এ প্রাইম অন্তরক খুঁটি সরিয়ে নিলে বি তারটি শূন্যে ভাসবে। শূন্যে ভাসবে কারণ এ প্রাইম এই বলটার মান এফ এর চেয়ে কি বেশি অথবা সমান, তাহলে ভাসবে। দুইটা তারের ক্ষেত্রে আমরা যে বলটা পাই সেটা এফ সমান শূন্য মাধ্যমে মিউ নট I1 I2/2 পাই এ, অর্থাৎ এল এর একটা সূত্র ছিল, সেই এল আমাদের এলের দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে আমরা এই বলটা হিসাব করি। তাহলে ইনশাল্লাহ তোমাদের বুঝতে সমস্যা হবে না। সেটা প্রথমে আমরা পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করলাম। লব্ধি চৌম্বক ক্ষেত্র অর্থাৎ এ তারের জন্য চৌম্বক ক্ষেত্র, বি তারের জন্য চৌম্বক ক্ষেত্র, দুইটা আমরা যোগ করে দিলাম। অন্তরক খুঁটি সরিয়ে নিলে বি তারটি শূন্যে ভাসমান থাকবে কিনা, বি তারের ভর দেওয়া আছে, তাহলে বি তারের ওজন কতটুকু সেটা নিচের দিকে কাজ করছে, সেই ওজনের সমান বা তার চেয়ে যদি বেশি চৌম্বক বল ক্রিয়া করে নিচের দিক থেকে উপরের দিকে, তাহলে আমাদের ওই খুঁটিটা শূন্যে ভাসবে। আমরা সেটা দেখলাম যে এফ ড্যাশের মান 5.99 10⁻⁻⁴ অপেক্ষা এফ ড্যাশের মানটা বেশি এফ অপেক্ষা, যার জন্য বি তারটি শূন্যে ভাসবে। দ্বিতীয় সৃজনশীলটা দেখো, সোজা একটা পরিবাহী এ বি পরিবাহী, তড়িৎ প্রবাহিত হচ্ছে I সমান 2 অ্যাম্পিয়ার। পি একটা বিন্দু, পি বিন্দুকে আমরা দূরত্ব এ, লম্ব দূরত্ব, পি বিন্দু লম্ব দূরত্ব এ বি 6 মিটার দীর্ঘ, এ বি সমান 6 মিটার দীর্ঘ সরল তারটি হতে এ লম্ব দূরত্বে অবস্থিত পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র 2 × 10⁻⁵ টেসলা। আর মান
তারটিকে আরমান তারটিকে তিন পাকে কুণ্ডলিতে পরিণত করে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে বলল একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে বলল কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান 2 into 10 to the power 5 2 into 10 to the power minus 5 টেসলা অপেক্ষা বেশি হবে গ নাম্বার প্রশ্ন লম্ব দূরত্ব এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো। ঘ নাম্বার আরমানের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা আরমানের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা যথাযথ বিশ্লেষণ সহ যথাযথ বিশ্লেষণ সহ মন্তব্য করো। আমাদের সৃজনশীল এবারকার সৃজনশীল এবি একটা সোজা তার এই তারের দৈর্ঘ্য 6 মিটার দীর্ঘ সরল তারটি হতে এ লম্ব দূরত্বে অবস্থিত পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে 2 into 10 to the power minus 5 টেসলা। এই মানটা আমরা পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র সোজা অবস্থায় পাবো সেই মানটা দেওয়া আছে 2 into 10 to the power minus 5 টেসলা। আরমান নামে একটা ছেলে আরমান তারটিকে তিন পাকের কুণ্ডলিতে পরিণত করে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে চৌম্বক ক্ষেত্রের মান বি পেয়েছে 2 into 10 to the power minus 5 টেসলার বেশি পেয়েছে। গ নাম্বার প্রশ্ন লম্ব দূরত্ব এর মান নির্ণয় করো এবং সেটা হবে 2 into 10 to the power minus 5 টেসলা। কে রেখেছে? আরমান। আর ঘ নাম্বার আরমানের পর্যবেক্ষণ সঠিক কিনা এই তারটা যখন বৃত্তাকার তারে পরিণত করেছে তখন মানটা পেয়েছে এসে বেশি, এটা আমরা দেখব। তাহলে সোজা তারের ক্ষেত্রে আমরা লম্ব দূরত্বের যে ফর্মুলা জানি, সোজা তারের ক্ষেত্রে লম্ব দূরত্ব আমরা বের করব বি সমান সমান মিউ নট আই বাই 2 পাই এ। এর মান আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে সোজা তারের এই সূত্র থেকে আমরা কিভাবে মানটা পেতে পারি? গ নাম্বার সলিউশন দেওয়া আছে
দেওয়া আছে প্রবাহ মাত্রা I সমান সমান 2 অ্যাম্পিয়ার, চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্র B দেওয়া আছে 2.0 × 10⁻⁵ মিউ নট 4 পাই 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। লম্ব দূরত্ব এ ওয়াট। সুজাতারের ক্ষেত্রে আমরা যে সূত্র জানি সেটা B সমান সমান মিউ নট I বাই 2 পাই A। আমরা জানি B সমান মিউ নট I বাই 2 পাই A। মান বসানোর আগে A সমান সমান B বাই মিউ নট I বাই 2 পাই B। A সমান মিউ নট 4 পাই 10⁻⁷ I এর মান 2 পাই, B এর মান 2.0 10⁻⁵ এর মান আমরা পাই 0.02 মিটার। 0.02 মিটার। 2 পাই 4 পাই ক্যান্সেল করলে 2, ক্যালকুলেশন করলে লম্ব দূরত্ব এ পাই আমরা 0.02 মিটার এর মান। আর এই হচ্ছে লম্ব দূরত্ব এর মান নির্ণয় করো। সেটা আমরা সুজাতারের ক্ষেত্রে চিত্রে AB একটা সুজা তার আমরা ছবিতে দেখা যায়। সুজাতারের ক্ষেত্রে আমরা যে সূত্রটা সেটা B সমান মিউ নট I বাই 2 পাই A। এখান থেকে A সমান আমরা পেলাম 0.02 মিটার। ঘ নাম্বার প্রশ্ন, আর মানের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। আর মানের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা যথাযথ বিশ্লেষণ সহ মন্তব্য করো। আর মান বলেছে 3 পাকের কুণ্ডলী করে যদি তড়িৎ একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে। আসলে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় আমরা দেখি। n সমান 3 বা সংখ্যা n সমান 3 পাক, দৈর্ঘ্য L সমান 6 মিটার। বৃত্তাকারের ক্ষেত্রে B ড্যাশ ওয়াট। সলিউশন বৃত্তাকারের আমরা জানি B সমান n মিউ নট I 2R। এক নাম্বার সমীকরণ। এখানে n আছে, মিউ নট আছে, I আছে, আর নেই। তাহলে আর বের করার
নিয়ম, বৃত্তাকারের পরিধি সমান সমান ওই সরল সরল যে দৈর্ঘ্য এ বি, এই দৈর্ঘ্যের সমান এল সমান সমান আমরা পাই, আমরা পাই 2 পাই আর ইন্টু এন সমান এল। তাহলে আর সমান সমান এল 6 মিটার, এল 6 মিটার, এ বি সমান সমান 6 মিটার এল বাই 2 পাই ইন্টু 3 2 1/5 1/5। তাহলে 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই বি সমান n 3 মিউ নট 4 পাই 10 টু দি পাওয়ার -7 i 2/2 আর সমান সমান পাই ইন্টু পাই সমান সমান বি এর মানটা আমরা ক্যালকুলেশন করে যেটা পাই সেই মানটা 1.1855 10 টু দি পাওয়ার -5 1.1855 10 টু দি পাওয়ার -5 টেসলা। তাহলে সোজা তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান ছিল 2 × 10 টু দি পাওয়ার -5, বৃত্তাকারের ক্ষেত্রে আমরা মান পেলাম 1.1855 10 টু দি পাওয়ার -5। বৃত্তাকারের ক্ষেত্রে অবশ্যই কম। তাহলে বি প্রাইম লেস দেন বি, আর মানে পর্যবেক্ষণ সঠিক ছিল না, আর মানে পর্যবেক্ষণ সঠিক ছিল না, কারণ আরমান পর্যবেক্ষণ করে পেয়েছে বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বেশি, কিন্তু আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কম, সোজা পরিবাহী চেয়ে কম, যার জন্য আরমানের পর্যবেক্ষণ সঠিক ছিল না। তাহলে আমরা দুইটা সৃজনশীল আজকে দেখলাম, আগামীতে আর দুইটা সৃজনশীল দেখালে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। তোমরা এই সৃজনশীলগুলো অবশ্যই দেখবা, চর্চা করবা। চর্চা না রাখলে সূত্র যদি ঠিক না থাকে তাহলে অঙ্কগুলা ক্যালকুলেশন করা কঠিন হবে। তাহলে আজকে এ পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।